Hello bikers bhaira, this is Ashraful from Real Motor Parts and Service Point. So ঈদের পরের দিন আজকে আমি সকাল 7টা বাজে বের হইলাম ঢাকা টু গোপালগঞ্জের উদ্দেশ্যে। সো আমার পঙ্খিরাজ এমটি নিয়ে তো যেতে যেতে শেয়ার করব আপনাদের সাথে আজকের ঈদের পরের দিন রোডের পরিস্থিতি কি বা রোডে কোনো ট্রাফিক কেমন আছে এটা, আর ঈদের পরের দিন কেমন জ্যামজট হতে পারে সেটাও আপনারা দেখতে পাবেন। সো চলুন একসাথে চলি, কথা বলতে বলতে যাত্রাটা শেষ করি। তো আজকে একটু আর্লি সকালেই রওনা হয়েছি, যেহেতু গোপালগঞ্জ যাব। সকালে নাস্তাটা বাড়িতে যেই করার প্ল্যান, তো দেখি কি কত দূর কি যেতে পারি, আল্লাহর অশেষ রহমত যদি থাকে ইনশাআল্লাহ ঠিক মতোই পৌঁছাবো। তো বলতে বলতে চলে আসলাম রামপুরাতে, বাড্ডা রামপুরা। তো ইউ টার্নটা ক্রস করলাম। তো এই আসলে রামপুরার এই রোডটা এইটুক জায়গাটা অনেক খারাপ, এই জায়গায় অনেক উঁচা নিচা, তারপরে হচ্ছে ভাঙ্গা। তো এই জায়গাটা যেতে অনেক কষ্ট হয় বাইকার ভাইদের জন্য, তারপরও নো ওয়ে যেতে হবে এই সাইড দিয়েই। আমার আসলে উত্তরা থেকে যেহেতু আমি গোপালগঞ্জের উদ্দেশ্যে যাব, তো আমার এই রোডটাই আমার জন্য বেস্ট মনে হয়েছে, যার জন্য আমি এই সাইড দিয়েই রওনা হয়েছি। তো রামপুরা ক্রস করলাম, এখন বাসাবো দিয়ে বের হব আর কি। তো আসলে মাইলেজের ব্যাপারটা আমি কখনোই চিন্তা করি নাই যে আমার বাইকে, বা আমি কখনো হিসাব করে দেখি নাই যে আমার বাইকে কতটুকু মাইলেজ দেয়, কত লিটারে কত কিলো চলে। তবে আমার যে এমটিটা আমি ইউজ করতেছি, এটার যে অ্যাভারেজ কিলোমিটার যেটা আছে মিটারে, সেটা শো করে 47.2 মানে আপনার অ্যাভারেজ কিলোমিটার দেখায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম। তো আমি বাইক আসলে খুব উচ্ছৃঙ্খলভাবেও চালাই না, আমার বাইক লাইফ আমার 2008 থেকে আমি বাইক চালাই। তো দেখা যাচ্ছে অনেক ফাঁকা রোড পেয়েও অনেকে অনেক ধরনের ড্রাইভ করতে পারে বা অনেক স্পিড বাইক রাইড করে। তো আমিও চেষ্টা করি সবসময় আমার ব্যালেন্সে রেখে গাড়ি চালাতে। তো আমার সর্বোচ্চ স্পিড হচ্ছে, আমি এই রোডে যতটুকু আসছি তাতে 129 পর্যন্ত আমি স্পিড করছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মাওয়ার পদ্মা সেতুর যে টোলের সার্ভিস লেনে। তো ঢুকে গেলাম সার্ভিস লেনে, এখন মাওয়ার যে টোল প্লাজায় চলে আসলাম। আজকেও অনেক সিরিয়াল আছে, বাইক দেখছি অনেক ভালো গাড়ি চলতেছে রোডে। তো টোল দেওয়া শেষ করলাম, তো এবার চলে যাব পদ্মা সেতুতে। তো পদ্মা সেতুটা আসলে আমাদের দক্ষিণবঙ্গের সবার জন্য আমি মনে করি বেস্ট একটা কি বলে ইনভেস্টমেন্ট, সেটা যেভাবেই নেন আপনারা। আমাদের আসলে এই দক্ষিণবঙ্গে আসার জন্য আমাদের এমন সময় গেছে যে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হতো বা ফেরির জন্য বসে থাকতে হতো। যেখানে 2 ঘন্টা লাগে সেখানে যেতে আমাদের 7 ঘন্টা 6 ঘন্টাও লাগতো। তো সেটা আসলে এখন আমাদের অনেক সহযোগিতা করে এই ব্রিজটা হওয়ার কারণে। তো বলতে বলতে আমরা পদ্মা সেতু পার হচ্ছি আমি। তো ভালোই লাগতেছে, অনেকদিন পর আসলে বাইকটা নিয়ে আমি লংয়ে কোথাও যাই না, আমার এই ঢাকার মধ্যেই থাকা হয়। তো আমার মনে হয় যে 2-2.5 মাস পরে আমি বের হইলাম বাইকটা নিয়ে, আমার হোম ডিস্ট্রিক্টে যাচ্ছি গোপালগঞ্জের উদ্দেশ্যে। তো অনেকদিন পর আসলে বাইক চালালে একটু ভালোও লাগে। আমরা যারা বাইকার্স তাদের একটাই হচ্ছে নেশা যে বাইক চালাতেই হবে, বাইক না চালালে আসলে মজা লাগে না, ভালো লাগে না। তো আমার এটা হচ্ছে 23 নাম্বার বাইক। আমার এর আগে আরও 22টা বাইক আমি ইউজ করছি, 23 নাম্বার বাইক এখন আমার হাতে আছে MT-15। তো আমার লাইফে দেখা বেস্ট একটা বাইক হচ্ছে MT-15। এর আগে অনেকগুলো বাইক ইউজ করছি, FZ, পালসার, হাঙ্ক,
এক্সট্রিম, তারপরে হচ্ছে পালসার, ডিসকভার। সো মোটামুটি টিভিএস অ্যাপাচি আরটিআরও ইউজ করছি, 4বিও ইউজ করছি, জিক্সারও ইউজ করছি। তো আমার সব থেকে বেস্ট ভালো মনে হয়েছে এটা। সো বলতে বলতে চলে আসলাম ভাঙ্গা। একটু ব্রেক দিলাম, একটু চা ব্রেক, এরপর আবার শুরু করলাম ভাঙ্গা থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ছোট্ট একটা ব্রেক দিয়েছিলাম, 5-7 মিনিটের একটা ব্রেক দিলাম, হচ্ছে শুধু চা খাইলাম আর একটা সিগারেট খাইলাম। আসলে একটানা ড্রাইভ করলে বডিতেও একটু পেন হয়, মনে হয় মাজায় একটু পেন হয়। আমি একটু ছোট্ট একটা ব্রেক দিলাম, এরপরে আবার শুরু করলাম। তো আমার উদ্দেশ্য হচ্ছে যত আর্লি আমি যেতে পারি, এরপরে আবার আমার বিকালেই ব্যাক করতে হবে ঢাকার উদ্দেশ্যে। তো অনেক শর্ট টাইমের ট্যুর এটা। তো আমি বলতে বলতে মোটামুটি অনেক দূর চলে আসছি, হয়তো আর সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগবে আমার বাড়িতে পৌঁছাইতে। তারপরেও আসলে রোডে অনেক গাড়ি, আজকে দেখলাম একবারে যে ফ্রি তা না, অনেক গাড়ি চলতেছে, অ্যাভেলেবেল গাড়ি আছে। কিন্তু দুর্ভাগ্যবশত গতকালকে আমি চিন্তা করছিলাম যে বাইক নিয়ে যাব না, একটা টিকিটের উদ্দেশ্যে কাউন্টারে যোগাযোগ করলাম, কিন্তু তারা আমাকে টোটালি বলে দিল যে আগামী 2 দিনের, ঈদের পরে 2 দিনে কোনো টিকিট নেই। তো বাধ্য হয়ে আমার পঙ্খিরাজরে নিয়েই বের হইলাম। এটা হচ্ছে আমার আসলে খুব এক কথায় বললে চলে যে আমার হার্ট, বাইকটা হচ্ছে আমার হার্ট। একে নিয়েই আমি সব সময় চলতে চেষ্টা করি, বা চলার পথে ওই আমার সঙ্গী। তো বলতে বলতে অনেক দূর চলে আসলাম, আমার অলমোস্ট গোপালগঞ্জ, এই যে গোপালগঞ্জের ইয়াটা কি বলে সাইনবোর্ড, গোপালগঞ্জে ঢুকে গেলাম। তো এরপরে হচ্ছে সামনে আর একটু ব্রেক দিব, কিছু ফ্রুটস কিনবো, এইখান থেকেই ফ্রুটসটা কিনবো, যার জন্য এখানে একটু ছোট্ট ব্রেক, আবার ফ্রুটস নিয়ে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের বাড়ির মেন রোড থেকেও খুব কাছে, এই মেন রোডের থেকেই আমরা বামে ঢুকে গেলাম। তো এখান থেকে আমার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগে আমার বাড়ি পৌঁছাইতে। তো রোডের যে পরিস্থিতি, আমাদের বাড়িতে যাওয়ার রোডটা খুব ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো বলতে বলতে চলে আসলাম আমার খুব বাড়ির কাছেই। সো বাইকার্স ভাইদের যদি ভালো লাগে, বা আপনাদের ভিউয়ার্সদের যদি ভালো লাগে, ভিডিওটা শেয়ার করবেন, আর হচ্ছে দোয়া করবেন, যেহেতু চলার পথে অনেক দূর, অনেক সময় অনেক বড় বড় ট্রাভেল করি, তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। ইনশাআল্লাহ চলে আসলাম বাড়িতে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।